জাত গোষ্ঠী, এটা আমি মিডিয়া নিয়ে এসেছি জয়পুরহাট থেকে। তোরা এই কথা বলবি যে না আমি এইটে দেব, সাথে সাথে ইউটিউবে চলে যাবে। এই সমস্ত বদমাইশ জাতগুলোকে এই দেশ থেকে তাড়িয়ে 1971 সালে এই শয়তানগুলো তো আমার সামনে পড়লে এমনি শেষ করে দেওয়া হবে। বদমাইশ, কোন রকম ছাড় দেব না। দাওয়াত দাও আর না দাও, বুড়ো কালে অসুবিধা নেই। এই বইটা কোরআন শরীফে এদিক টাকা আল্লাহ নবীকে কারা স্বপ্ন দেখতে চান তারা আমার এই বইটা নেবেন না, নিয়ে হাত উঠান, নারায়ে তাকবীর, হাত উঠান, নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে গেলে কেসে আমি শেষ করি, আমার তো আর শেষ হয়ে গেছে মনের মতন আজকে এই বইটার শেষে, এই বইটা 114টা সূরা। কোরআনে কত সূরা? প্রত্যেকটা সূরা কোন পাহাড়ে নাযিল হয়েছে, কোন তারিখে, কোন দিনে। যদি কোনো মাওলানা 10টা সূরা বলতে পারে আমি তো 1 কোটি টাকা দেব। 10টা সূরা, সূরা বাকারা নাযিল হয়েছে 240 জায়গায়, কোন কোন জায়গায় কি কি কারণে সবগুলো দেওয়া আছে। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। এর মধ্যে আছে 114টা সূরা যদি কেউ পড়ে আর কোথাও কোথাও নাযিল হয়েছে সে আল্লাহ নবীকে স্বপ্ন দেখবে। এটা হাত উঁচু, এটা হাত উঠা, না 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 মা বোনেরা, আল্লাহ নবীকে যদি জীবনে দেখে লা তামাসসুন নার মুসলিমান রানি আও রহমান রানি, হুজুর বলছে আমাকে যে দেখবে সে জাহান্নামে যাবে না। আপনারা পারলে এই বইটা নেবেন। এই বইয়ের লাস্টে 10টা নাম আছে, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শরাবুল আবরার, মাদুনা। এটা বলি তার ক্যান্সার হবে না, এই তার বার্ধক্য হবে না, বুড়ো হয়ে যাবে তবু তার বিয়ে দিলি বাচ্চা কাচ্চা হবে। কোন বই না স্বামী ভালোবাসে না, আল্লাহ রাসূল বলছেন এই 10টা নাম পড়লে এই যে স্বামীর কবে তুমি বসো সে শুয়ে পড়ে। মানে এত বাধ্য হয়ে যায়। এদিক টাকা এই জিনিস আমি মক্কা শরীফে লিখছি, এটা কোনো রাজনীতি না, আমি কোনো রাজনীতি করিও না। আপনারা পারলে একটা বই নেবেন 100 টাকা, কোনো মাগনা নাই। আমি আমার আব্বার টাইতে যাবাই, তোমার মাগনা দিয়ে আমার পীড়িত করা দরকার নাই। পারলে নেবা, না পারলে নেবা। আম্মা জানের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা না, জেনে ধরে এই বইটা থাকলে আপনার তাবিজেরও দরকার হবে না। এই থুয়ে দেবেন, জেনে করে আসসালামু আলাইকুম। যার নামগুলো দেওয়া আছে 313 জন বদরি সাহাবী, হাত উঠান, বলেন তাদের দাম নাই? আমি ইউনূসকে বলি ভাই তুমি আমাদের দেশে যেভাবেই আসো, যেভাবেই আসো তুমি আইছো, তোমরা দয়া করে নামাজটা পড়বা। আমি ইউনূস আসার পরে দেশে উনি বাইতুল মুকাররমে যে নামাজ পড়ছে আমি কোনোদিন দেখিনি। যাই হোক আমি তোমাকে অনুরোধ করি, তুমি যাই করছো দেশটা তুমি প্রধান, এই জন্য তোমার সম্মান না করি ছেলে ঢুকাই দেবানে। সেই জন্য দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর মসজিদে বাইতুল মুকাররমে তুমি সামনের কাতারে নামাজ পড়বা। আর সুদের ব্যবসার থেকে পরিহার করো। একটা পয়সা কেউ সুদ খাইলে 70টা গুনাহ হয়। হাত উঠান, এই 70টা গুনাহ সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন মাকে প্রতি মাসে 1000 বার সহবাস করা। এমন ছেলেকে আমি যদি কেরম খায় সুদি সুদাম তাকে মুখে 2টে লাথি দিচ্ছি এখন। এক, এই 2। যদি কেউ আপনারা সুদ খেয়ে থাকেন আপনারা ছাড়াছাড়ি নিয়ে দাওয়াতের গোষ্ঠী আমার দরকার নাই। আমি যতদিন থাকবো এই কথা সবগুলো আছে। এর মধ্যে হাদিস আছে বউরি যদি মারে তাহলে স্বামীর কি শাস্তি। স্ত্রীর সর দেশে মুখে 100 উট লাগবে, স্ত্রীর 2 ঠোঁটের ওজন উঠি দেশে সে যেভাবে যদি কাটিয়ে যায় 100। অফিস সাবাতাইনে দেয়াতো মেয়াতো মেনা নেবে 100 উট লাগবে। একটা সর দেশে একটা দাঁত ভেঙে গেছে, অফিস সিন্নুন খনসম মিনাল এবেল 5টা উট লাগবে। একটা আঙ্গুল ধরে ব্যথা দেছো, যখন তুমি টান দেবা জোরে জোরে টান দাও আর তো আঙ্গুলে ব্যথা পায়, 10টা উট লাগবে। ওয়াফি কুল্লি ইসবাহিন মিন আসাবিন। এগুলো কোরআন হাদিস আছে, এগুলো মৌলবীরা জানে না, তো যারা জানে তারা কয় না ভয়তে। এমনি দেখবেন আমাদের দেশে কিছু দালাল মৌলবীরা সুদের হজ বন্ধ করে দিয়েছে, সুদের হজ বন্ধ করে দিয়েছে, আর ঘুষির হজ বন্ধ করেছে, পদ্মার হজ বন্ধ করে দিয়েছে। যেরকম দেয় নামাজের কথা বলে না, এইগুলো আপনারা বলবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে
আল্লাহ পাক 10টি করে নেকি দেয়। আর কোরআন ছাড়া যদি হাজারো দিন এমনি শিক্ষর পড়ে একটা নেকি হবে না। বালদাল সাল্লালাকুম মিন গাওয়া, আল্লাহ বলছেন প্রতিটি কথায় গুনাহ হবে। এই জন্য কোরআনের মর্তবা প্রতিটি হুজুর বলছেন আলিফ লাম মিম, আলিফ হরফুন, লাম হরফুন ও মিম হরফুন, 3টা অক্ষর। কত অক্ষর? এতে 30টা নেকি হয়ে গেছে। আর এখানে যদি এখন বাংলাদেশে আমরা বয়স্ক হয়ে গেছি, আমার এখন 97 বছর, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন। আল্লামা সাইদির সাথে আমি কাবা শরীফ ছিলাম 1992 সালে শুক্রবার। বাচ্চা ফাহাদ ইবনে আব্দুল আজিজ, আল্লামা আপনাদের দোয়ায় 34টা বার আমি বড় হজ করেছি। উমরা কত করেছি এটা আমার ভিসা দেখতে হবে। তো 3 জন ব্যক্তির পারমিট পেয়েছে 1982 সালে, 92 সালে রোজ শুক্রবার রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বারিশা, উনি আবার আমাদের শাহজাদপুর জজ সাহেবের জামাই। শাহজাদপুর চেনেন না? জজ সাহেবের জামাই উনি আমার অনেক জুনিয়র। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি তখন সে ক্লাস 7-এর ছাত্র। আমার বলছে স্যার, তুমি আর স্যার বলো কেন? তুমি তো বড় একদম পদের, আমি তো ফকির মানুষ, কিছুই না। যদিও আমার ডিগ্রি আছে, আমিও ডক্টরেট, আমিও পিএইচডি করা মানুষ, তারপরে নিজেকে সবসময় ছোট মনে করতে হয়। তো বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ উনি আমাদেরকে রেকমেন্ড করলেন, আল্লাহর কোরআন আমার হাতে, বাংলাদেশের থেকে কোন রাষ্ট্রপতিকেও, প্রধানমন্ত্রী বাদ দেন, কোন রাষ্ট্রপতিকেও কাবা শরীফের মধ্যে নেই, এমনি হজ করেছে। কিন্তু সাইদি সাহেব আমাকে বলল, ভাইজান আমাদের 3 জনের নাম উঠে গেছে কাবা শরীফে। আগামীকাল শুক্রবার কাবা শরীফে আমাদের ঢুকতে হবে। তো দেখলাম আল্লাহ অনেকবার হজ করাইছে, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না। সিঁড়ি আনা হলো কাবা শরীফে, ঘরে যাওয়ার জন্য সিঁড়ি আছে আলাদা রেখে দেয়। বাচ্চা উনি আগে উঠলো, এরপরে কাশ্মীর মুখ্যমন্ত্রী শেখ আব্দুল্লাহ উনি উঠল, মিশরের প্রেসিডেন্ট হোসনে মোবারক, এরপরে সুদাইসি সাহেবের আব্বা, এই আব্দুর রহমান সুদাইসি যিনি কাবা শরীফে এনার আব্বা, এরপরে আল্লামা সাইদি সাহেবের নাম, এরপরে ডক্টর বারি আর গুনাহগার। আল্লাহ তাআলা ঘরের মধ্যে ঢুকে কি যে শান্তি পেয়েছি, তখন এই আয়াতটা পরে পড়েছি, সেই থেকে আজ সেখান থেকে আজ শুনবো। আপনারা কি রাজি? এটা হাত কোন রাজি? আর এটাই হলো ষোলোবার আমি স্মরণ করছি আমার আল্লাহকে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আমি স্মরণ করেছি, আমি স্মরণ করেছি আমার রাসূলকে, সকল আম্বিয়া, সকল সাহাবা, তবে সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাওয়াক্কিরিন, সকল ওলি আউলিয়া, সকল মুহাদ্দিসিন کرام, সকল নরনারী, সকলের জন্য দোয়া করে। আর আমি দ্বিতীয়বার স্মরণ করেছি বাংলাদেশ, আমি 9 সেক্টরের একজন বীর উত্তম, আমার মতন আর 11 জন আছে, 12 জন নাই। বাংলাদেশে 11টা সেক্টর। এই বাংলাদেশ
এই কিছুদিন আগে দেখছি এই কয়জনের নাম কোনদিন নয় না যাদের দ্বারা এদেশ আমরা স্বাধীন পেলাম। সেক্টর কমান্ডার, প্রথম নম্বর সেক্টর কমান্ডারের ছিল কমান্ডিং অফিসার ছিলেন মেজর জিয়াউর রহমান, দ্বিতীয় মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4 নম্বর একজন হিন্দু ভদ্রলোক। আচ্ছা, 5ম নম্বর মীর শওকত আলী, 6 নম্বর ইয়ং কমান্ডার MA বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী যিনি মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠাতা, এবং 9 নম্বর MA জলিল আমার স্যার। আমি 9ম সেক্টরের একজন বীরোত্তম। আমাকে সর্বপ্রথম এদেশ যার ওসিলে আমরা পেয়েছি তিনি আমার স্বর্ণ মেডেল দিয়েছিলেন, আমার স্যার সেটা গ্রহণ করে নিয়েছিলেন। 9ম সেক্টরের MA জলিল 10 নম্বর হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো, আর 11 নম্বর কর্নেল আবু তাহের এবং রফিকুজ্জামান। এদেরকে আমি আল্লাহর কাছে স্মরণ করি। এই যে 16ই ডিসেম্বর হলো, এদের নামে কিছু নাই। এদের ভূমিকা বড় ছিল না, এটি যারা বলেন এরা ছিল প্রত্যেকটি 11টা সেক্টর। হাত উঠান, নাহলে আপনারাও এর সাথে আপনারা আদবের খেলাফ করবেন। হাত উঠান। আল্লাহ এদের মধ্যে যারা মুসলিম, আল্লাহ সকলকে জান্নাতবাসী করো। আমি সকল মুক্তিযোদ্ধার জন্য আমি দোয়া করি, যাদের বিনিময় আমাদের দেশে যারা আমার মা বোনের ইজ্জত নষ্ট করলো, তাদেরকে আমি বন্ধু হিসেবে মানতে পারি না। আমি একজন সেক্টর কমান্ডারের একজন PS, এটা আমি মানতে পারি না। যারা আপনারা জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে শহীদ করেছিল, কে বলতে পারেন? ওয়াহশী। হাত উঠান, যেরকম কি ওয়াহশী পরে মুসলমান হওয়ার পরে হুজুর বলছিলেন ক্বালা আনতু গায়্যাবা ওয়াজহাকা আন্নী, তুই মুসলমান হয়েছিস ভালো কথা, কিন্তু তুই আমার সামনে আসবি না। তুই যখন আসবি আমার চাচার সে খুনির কথা মনে হবে। এই জন্য যারা আমাদেরকে, যারা আমার মা বোনকে যারা হত্যা করেছে, আমি ডক্টর নজরুল তাদেরকে মেনে নিতে পারি না। যদি নেই তাহলে এই জাতির সাথে বেঈমানি করা হবে। হাত ওঠা, হাত ওঠা। আমি বলতে চাই, আমি নাম বলতে চাই না, যেহেতু আপনারা আকার ইঙ্গিতে বলবেন, যাদের দ্বারায় এই দেশটা আমরা পেয়েছি, আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করো। একটু হাত উঁচু করে বলুন আমিন। বাংলাদেশের কোন জায়গা থেকে এর তেমন কিছু করা হচ্ছে না। আমি গতকাল ইন্ডিয়া থেকে আসছি, আমি আজমির শরীফে গেছিলাম। এখনো আমার হাতে সে গ্রাম, এখনো আমি আমার বাড়ি পৌঁছইনি, এখনো আমার বাসিতে এখনো আমি মুসাফির। আজ আমি মুসাফির, আমি নামাজ পড়ছি, যেহেতু আমার বাসা যাই নাই। এই জন্য আজকে আমি সুন্দর একটা উপহার 16ই ডিসেম্বরে যে আয়াতগুলো নাযিল হয়েছে, সেই আয়াতগুলো আজকে আপনাদের সামনে বলবো। আপনারা কি রাজি? না, আসতে বললো অনেকে। আমি কোনো রাজনীতি করি না, এই যে কোনো দল একটা করি না, কিন্তু আমি সেক্টর কমান্ডারে পেয়েছিলাম। এই দেশকে আমরা স্বাধীন করেছি। বদরের যুদ্ধ যারা করেছে সকল সাহাবাদের থেকে বদরি সাহাবীদের দাম বেশি। হাত উঠান। আল্লাহ বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদনি ওয়া আনতুম আযিল্লা। এখানে উলামায়ে কেরাম আছেন, এখানে আমি কোন আপনাদের অন্য কথা না, শুধু কোরআন হাদিস এইগুলো শোনাইতে চাই। আপনারা কি রাজি? আরো যখন রাজি। সেদিনকে আমি 3 সপ্তাহ আগে আমি চিটাঙ্গের ওই দিক সভা করছি। এক গানের ভিতরে, এক জলসার মধ্যে এক বক্তা গান গাইছে 33 খান। আমি বললাম একটা ঢোলক, একটা হারমোনিয়ামে দিলি তো মন্দ হতো না। যেইখানে গান হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মধ্যে হাত দিতেন। একটু কানের মধ্যে হাত দেন, হুজুর দেন, আপনি দেবেন না। হুজুর বলছেন আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করো, আর এই গায়িকাকে যারা নাকি আনে গাওয়াইছে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। লাহুল হাদিস, কোরআন শরীফের আয়াত। ইন কাদাত
লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হযরতে মুসা আলাইহিস সালামের মার নাম ইউকুতুব। তাফসীরে রুহুল মানি, রুহুল বায়ান তাফসীর কারকরা বলছেন ওনার মা ইউকুতুব বলা হয় হিব্রু ভাষায় যে মেয়েটা বালেগ হওয়ার পরে কোনো আত্মীয় বাড়ি যায় নাই। আমাদের দেশের যুবতী হওয়ার পরে মাইয়ে ইউনিভার্সিটি পড়ে, এক মাইয়ে বিয়ে দিয়ে থুইয়া সেই মাইয়ের কাছে এই বুড়ো মাইয়ে হয়, এরকম আছে না? এতো হাত উঠা, এটা হাত উঠা। আর বাবা হজ করে তবলিগ যায় পীরের কাছে, বলে আল্লাহ জান্নাত দাও। আল্লাহ কাছে জান্নাত দেব জনমের দোয়া। তোর যুবতী মেয়ে একটা দিছিস আর একটা নহল ভাবে তুইছিস। কথা কয় না, কেবল শুরু করেছি। ওরে বুড়ো বাবা শয়তান, তুই যতই বন্দেগি করিস তোর বন্দেগি হইল না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। একটু হাত উঠায় গোপাল নজরুল কয় তোর লোহায় বানাইছে কাদি। ওরে পর্দার উপর থাকার সেন কোরআনেতে শুনি, পর্দা না করলে তোর নামাজ রোজা যাবে সব বিফলে। কথা কই না কেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন নারীদেরকে পর্দা রাখো। 9 বছর বয়স হলে খবরদার, যদি আত্মীয় বাড়ি যাও মা বাপ যাবে, কিন্তু সেই বাড়ির কোন স্যাংড়া ব্যাংড়া দুলোবার সাথে কোন রহস্য কথা বললে এর গুনাহ পিতা মাতাকে জাহান্নামে যেতে হবে। আর মাইয়ারটা বিয়ে দিয়া যুবতী আর একটা মহিলা ওই বাড়ি থইছো, কি হবে আমি বলবো না, এটা আপনাদের বলতে হবে। যেহেতু পীর মানুষ, আমার বলা একটু বুঝে সুঝে কথা বলতে হবে। যে মাইয়া তুমি পর্দায় রাখো নাই, হুজুরের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে হযরতে আসমা, নাম কি? এটি জোরে বলতে হবে। আর এদিক কাছাই কাছাই আসেন, ফাঁকা ফাঁকা জায়গা থাকে শয়তান। এদিকে আসেন, ঘুনো আসেন, আইসেন নেকি কামাই করতে, যদি বদি কামাই হতে সভা দিয়ে লাভ। দরকার 10টা মানুষ বেশি বেশি বস। সূরা মুজাদালার ভিতরে আল্লাহ বলছেন যখন তোমাকে ওয়াজের সময় ডাক দেবে, বসতি বললি বসবা, দাঁড়াতিলি দাঁড়াবা। এদিকে ওই ফাঁকা জায়গা আজাদিল শয়তান বসতিছে, এদিকে শয়তান বসাই কি অসম্ভব তোমরা। আমার দিক তাকান। আসমা সিদ্দিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে, তার 10 বছর সেটে ছোট আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা 10 বছর। আয়াতে কারিমা পর্দার আয়াত নাযিল হবে এই ডিসেম্বরের 16 তারিখে। এই 16 তারিখে বদরের যুদ্ধর যারা করেছিল তাদের সকলে হাদিয়া দিতেন। আর আমাদের বাংলাদেশে
আমি যারা মুক্তিযোদ্ধা, আমি ডক্টর ইউনূসকে বলবো, ছোট ভাই তুমি আমার বয়সে অনেক ছোট, তোমার 84 বছর আর আমার 97 বছর বয়সে। আমি ছোট না বড়? হ্যাঁ, হাত উঠাও। বড় না ছোট? আমার চাইতে বয়সে কোনো আলেম বাংলাদেশে আর নাই। এখন বক্তাগুলো হয়ে গেছে অধিকাংশ বয়াতি। কথা ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদের হিদায়াত দেয়। সেদিন কি একজন বলছে যে আমার রাসূল 6 জায়গায় ভুল করছে, নাউজুবিল্লাহ। আমার রাসূল ভুল করেনি, এটা কোরআন শরীফের একটা আয়াত, আপনারা শুনেন, আপনারা গিয়ে নি। আমি কত পবিত্র জায়গা থেকে আসছি, আহা আল্লাহ আমাকে খামেকাবাই নিয়েছে। এরপরে আমি আজমির শরীফ থেকে আসছি। আমি কি খারাপ জায়গায় গেছি? আমি কি খারাপ জায়গায় গেছি? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয় আর তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। একটা লোক যদি বিভ্রান্ত হয় তখন সে মুখ দিয়ে যাতা বলতে পারে, আমার নবী, ও সাহাবীরা, আমার নবী বিভ্রান্ত নয়, তিনি ভুলও করেন নাই। অথচ একজন পাগল, একজন জেনারেল শিক্ষিত লোক, সে হাত উঠে বলছে আল্লাহ নবী ভুল করছে, মনে করি ওরে পাগলা গারদে আমি পাঠাই। আমার নবী ভুল করছে? এই কথা বল মুসলমানের বাচ্চা। কোন মুসলমানের জন্ম আল্লাহর নবীকে আল্লাহ পাক তাই কোরআনে বলেন, হে দুনিয়ার মানুষ, সাহাবাদেরকে বলছে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এখন যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে আপনার ছেলে হোক, আপনার নেতা হোক, আপনার দলের নেতা হোক, আপনার ছেলে হোক, আপনার বউ হোক, তাকে কি আপনি মানতে পারেন? হাত উঠাই দেখাইতে হবে। বাংলাদেশের সকল উলামা শুধু নয়, তাম বিশ্ব মানুষের কাছে বিচার দিলাম, এই পাগলটারে কমপক্ষে বিদেশে চিকিৎসা না করে আমার পাবনা জেলায় হিমায়তপুর পাগলা মেন্টলে একে কম বছর 12 বছর রাখতে হবে। আর একে যে শ্রদ্ধা করে, প্রশংসা করে, সে আস্ত বাউল ছাড়া আর কিছু হতে পারে না। আরে ও রে কোথায় রে আমার দয়াল নবী, কোথায় লুকাইলেন? যে হাত উঠবে না সে হলো ওই গুরুবীর লোক। আরে ও রে কোথায় রে দরদি নবী আমার, তোমার জানায় অন্তর হইবে কোন, তোমার জানায় তামাম উম্মত হইল রে এতিম। আরে ওরে কই নবী দরদি আমার, তোমার জানায় পাগল হইলাম। তোমাকে যারা গালি দিল ওদের মুখে আমি জুতা মারিলাম। হাত উঠা। তোমাকে যারা গালি করেছে শয়তানকে দুনিয়ায় রাখব না,
লোহারে বানাইল কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ বনে গো লোহারে বানাইল কাঞ্চা সোনা। আপনাদের কেমন লাগতেছে? আমি কি কোরআন শরীফ বলিনি? আল্লাহ ওই পাগলের গোষ্ঠী, ওই রসুল ছাগলের গোষ্ঠীকে 1971 সালে যে জিনিস দিয়ে অস্ত্র দিয়ে দেশ স্বাধীন করেছি, আমার সামনে যদি জানোয়ার তুই পড়তি, তোর বাপ দাদার কোলে আমি ফিরাই দিতাম। এখন 97 বছর বয়স, এখন আমি সেমন মরতে পারি না, কিন্তু অন্তরের স্পিরিট আমার কমে নেই। সেদিনকে এক শয়তান বলছে, নাম বলবো না, তাহলে তার ওলি আওলাদ থাকতে পারে এখানে। সে বলছে নবীর রওজাকে ভেঙে দাও, মানে চিপে কেটে ভাঙবো। আমার নবীর রওজাকে যে ভাঙতে বলছে, তার জিহ্বাটাকে এনে দিলে আমি 1 কোটি টাকা দেবো। আমার ঢাকার যে জায়গা আছে আমি তার নামে আমি লিখে দেবো, যে আমার রসুলের রওজা ভাঙে দেবে। এমন আমি বলেছি, আমার রসুলের রওজা যে ভাঙতে যাবে, তার সে যেন বাড়ির থেকে যেন বিদায় নিয়ে নেয়, তার জান আমি রাখবো না। 16 ডিসেম্বর এই নির্দেশ দেশ ও প্রবাসীর কাছে আমি ঘোষণা করলাম, আমার নবীর রওজাকে যে ভাঙবে আমি তাকে দুনিয়া রাখবো না, এবং যে যাবে তার জিহ্বাটাকে আমার কাছে দিলে আমার ঢাকার বাড়ি আমি তাকে দিয়ে দেবো। নারায়ে তাকবীর। আপনারা কি রাসূলের দুশমন? তাহলে এখন হাত উঠাস না, ব্যাপারটাকে নারায়ে তাকবীর। কোন সুস্থ নাই, আমি বৃদ্ধ হতে পারি, আমার অন্তরে ঈমান তাজা আমার চাইতে বড়। রাসূলের জন্য জানটা দিতে রাজি। আপনারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ইয়াউমা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া, ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণী? প্রথম আম্বিয়ারা, সকল আম্বিয়া আলাইহিস সালাম। 2 নম্বর সকল উলামা, যে উলামাদের মধ্যে ইলমে শরিয়াত, ইলমে মারুফাত আছে। যার মধ্যে ইলমে মারুফাত নাই, সে কোনোদিন হইতে পারে না। আজ ইলমে মারুফাত উঠাই দিচ্ছে। আজ নবীর, আমার নবীকে মূর্খ বলতেছে। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। এখানে উলামায়ে কিরাম যারা আছেন, হুজুর বলেন আমি দুনিয়ার সকলের শিক্ষক। কথা বলেন না কেন? আমার নবীকে যে মূর্খ বলছে, এ বক্তাকে জুতো দিয়ে পিটানো দরকার। আল্লাহর হাবিব বলেন আমি দুনিয়ায় সকলের আমি মহান শিক্ষক। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। আমার রাসূল সকলের মহান শিক্ষক। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাযালাসা মাহুম। এই হাদিসটা ইবনে মাজার মধ্যে মূল কিতাবের আমি 20 পৃষ্ঠা 15 লাইন পরে ইবনে মাজার হাদিস নম্বর 224। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাযালাসা মাহুম। আল্লাহু আকবার। হুজুর বলছেন আমি দুনিয়ার মহান শিক্ষক। হুজুর বলেন দুনিয়ায় 1 শ্রেণীর আলেম হবে, তারা ইলমে মারুফাত মানবে না। ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজির ওয়াল জাওহার ওয়াল উলু ওয়াল যাহাবা।
অযোগ্য ব্যক্তির কাছে, অযোগ্য জাতির ব্যক্তির বংশের থেকে আলেম হলে তাদের কাছে এলেম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত খচিত হার পরানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের মধ্যে ইলমে মারফত নাই, যাদের মধ্যে ইলমে মারফত নাই, যাদের মধ্যে আমল আকীদা নাই, সেই সকল লোক আলেম হলি তার কাছে ইলম রাখা মানে শুয়ারের গলায় মণিমুক্ত পরানো। এটা কোনো যদি হাদিস প্রমাণ না হয় আমি নিজের জিহ্বা নিজে কাটে দেব। দেশের সকল উলামাদেরকে বলি, আপনারা হাদিসের মধ্যে রয়েছে ইবনে মাজার হাদিসের মধ্যে হুজুর বলেন, যারা কুপাত্রে ইলম রাখা, কুবংশে ইলম রাখে তার কাছে ইলম রাখা মানে শুকুরের গলায় খচিত মুক্ত মালা রাখা। যেরকম নাউজুবিল্লাহ। আজকে এমন অশুভ জীবন যা শোনেন নাই। হুজুর বলেন, আন্নাহু রাআ কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। তোমরা যখন কবর খুঁজবা তখন একটু উটির পিটির মতন উঁচু করো, আর ইহুদিদের কবরগুলো তোমরা ভাঙে দাও। যেরকম আল্লাহু আকবার। কবরটা হুজুর বলছে, আমি কবর দেখেছি সমর নবীকে যে একটু উচ্চ থাকা। আল্লাহর কোরআন আমার হাতে, আমাকে বাইতুল মুকাদ্দাসে 182টা কবর আছে, সব কবরগুলো উটির কুচুর মতন। সেদিনকে আমি একদিনকে বলছি, তোমরা তো কবর ওলিউল্লাহদের কবর ভাঙবা, তা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নামতবি, আমিও তো 8 বছর দেওবন্দ পড়ছি, ওনার কবর তো অনেক উঁচু, আগড়ে ভাঙ। আর কথা মনে না করি একটারও জাতি দেব না, বললাম এগুলো দড়ি দেবা, এদের পেটন দেওয়া হবে। আর কথা না, তুই দেওবন্দ পড়ছি, কারণ আমার উস্তাদ অমনি একটা মারিয়ে দিয়েছে। তুই পড়িস না, তুই দেওবন্দের কি জানিস? আমি 8 বছর দেওবন্দ পড়ছি, আমি জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়ছি, আমি কোনোদিন আজহারি লিখি না, আমি দেওবন্দে পড়ছি। তোরা দেওবন্দে যাস নেই, তাই তোরা লিখিস কাছে। আবার তোরা কি করিলি, মাজার ভাঙ্গিয়া তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠো, হাত যে উঠবে না ওই হলো আস্ত পাপী। তোরা কি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি, কোরআন বাদ দিয়া মন্দিরে গিয়া গীতা পাঠ করিলি। হাত উঠাও, যে হাত উঠবে না ও হলো ওই শয়তান জাতির গ্রুপের লোক। হাত উঠাও যেরকম। তোরা কি করিলি, তোরা কি করিলি, আল্লাহর মসজিদকে না যাইয়া তোরা মন্দির পাহারা দিলি। আপনারা কি কোরআন মানে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাতির পিতা ঘোষণা করেছে উনি যেমন তেমন লোক না, উনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নাম শুনছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আল্লাহ বলেন, ওই বিশ্বর মানুষ, আমার ইব্রাহিমকে আমি 500 পরীক্ষা নিয়েছি, 500 পরীক্ষায় পাশ করেছে। সব পরীক্ষায় পাশ করার পরে ইন্নী জাইলুন, এরপরে আমি তাকে নির্বাচিত করে আমি তোমাদের মিল্লাত বানাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম। আল্লাহু আকবার। চাই লোক মুসলমানের জাতির পিতা হতে পারে না,
জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন আল্লাহু আকবার যারা বলবে না, মেয়েরা যারা বলবে না, পৃথিবীর মানুষ যারা বলবে না, অস্বীকার করবে, তাদেরকে আমি কাফের বলে ফতোয়া দিলাম। মিল্লাতা, হাত ওঠানো না যারা, তারা ওই গ্রুপের লোক। মিল্লাতা, খুব জোরে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমার ইব্রাহিম 500 পরীক্ষায় তিনি পরীক্ষার পাশ করেছেন। প্রথম কোন পরীক্ষা দিল এটাকে শুনবেন না? আপনারা তো প্রশ্ন করতে পারেন, স্যার এই 500 পরীক্ষার একটা দুটি একটু কমা। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, নমরুদের দরবারে সকল নালিশ দিল, মামলা দিল, 40,000 মামলা দিল, 10 লক্ষ। নমরুদের সামসিয়া বদমাইশরা ওনাকে ধরে নিল। তখন বলল ইব্রাহিম নমরুদকে বলতেছে, এতগুলো মূর্তিকে ভাঙছে। তখন বলে, আপনি আমার আব্বার পার্লামেন্টের নমরুদের আমি আর ধর্মমন্ত্রী, কিন্তু আজর ইব্রাহিম আলাইহিস সালাম লিমা তারকা আজারে খাতরাবাদ বাদশাহী চুখানে ইব্রাহিম মরজা। আল্লাহ বলেন, আমার ইব্রাহিমের 7 বছর বয়স। তখন নমরুদরে বলেন, স্যার আপনার সমস্ত মূর্তিগুলো ভাগ্যে ফেলছে, যেটা বড়টার কাছে জিজ্ঞেস করেন এইগুলোকে ভাঙছে কিন্তু ইব্রাহিম। আজ ওয়াজ শুনে ফেলাই দেব, আমি কন্ট্রাক্ট বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে কি বলছে, এতগুলো মূর্তি কে ভাঙলো? ওই বড়টার কাছে জিজ্ঞাসা করেন। কোরআন ছেড়ে বেরায়া কাকে তো কথা কয় না, যারা কে কথা কয় না, যে কথা শুনতে পারে না, তাকে তোমরা কেন খোদা বলে মানো? আর আমি ওই খোদাকে আমি মানি, যে খোদাকে আমি ডাক দিলি আমার কথা শোনে। নমরুদ বলে, তাহলে বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর আয়াত পড়তেছে, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বাংলা অর্থ ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজহুন মানে চেহারা, আমার চেহারা, আমার সবকিছু, যিনি সকলের মালিক, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যে মালিক, ওই খোদার কাছে আমি আমার সবকিছু আমি সারেন্ডার করছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক না, তোমাদের মতন অবুঝ লোক না। তোমরা মুশরিক, যেহেতু যার তোমরা পূজা করো সকলগুলো ভাঙ্গা চুরমার করে দিল। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম ফাদরবাল ইয়ামিন, আমার ইব্রাহিম বাম হাত দিয়ে মারি নাই, ডান হাত দিয়ে মানুষের শক্তি বেশি থাকে। আর যারা মঙ্গলবারে, যারা যোহরের নামাজের সময় সহবাস করে, ওই পেটে সন্তান ওই বিজড় হলে আল্লাহ তাআলা বলেন ওই সন্তানগুলোর বাম হাতে শক্তি বেশি হয়, তার এর সংখ্যা ইল্লা কলিলা। মানুষের দেখবেন 2-1টা হাত আছে, সকলে অধিকাংশ মানুষের ডান হাতে শক্তি। আর যারা মঙ্গলবারে দিনই যারা সহবাস করে, ওই বেসনে বাচ্চা হলে আল্লাহ বলছেন বাম হাতে সেই ছেলে মেয়েদের একটু বাস হবে, তবে তারা বিপদে পড়ে যাবে। আরে ও রে
কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। এই ভিক্ষাগুলো আমি পরে উঠবো, এর মধ্যে দিলে এর ডাল ডাল খিচুড়ি হয়ে যাবে। গুলো একটু পরে রাখো, আগে ওয়াজ করে নেই মনের মতন। আমি সরকারকে বলবো 16ই ডিসেম্বর এদেশকে আমরা আমার মুক্তিযোদ্ধার 11 জন আগে আপনারা শুনছেন, আমি তাদের জন্য দোয়া করি। এদের নিয়ে বাংলাদেশ সরকার কোন দোয়ার অনুষ্ঠান করে নেই। তো আমি কেবল হিন্দুস্তান থেকে আসছি, আজমির শরীফ থেকে, যেরকম কোথায় আজমির শরীফ থেকে আমি গত শুক্রবারে আমি ইন্ডিয়া একটা কমিটি করেছি, সেটা হলো সিদ্দিকিয়া আমিনিয়া অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি। সেই দেশের উলামারা অর্থাৎ সেই দেশের কিছু ইসকানপন্থী লোকেরা তারা চাচ্ছে, তারা দাবি করছে যে 1000 বছর আগে ওদের শিবির নাকি জায়গা ছিল আজমির শরীফে, তাই সরকারের কাছে ঘরটাকে ভাঙার জন্য বলেছে। আমি তার তীব্র নিন্দা করেছি, যারা চাপা তাদের চিপে কেটে দেওয়া হবে। ইসকান এর কিছু দুশ্চরিত্র অনুসারীরা বলছে, শুধু তাই নয়, এরা বলছে কাবা শরীফও ভাঙবে। আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এখনো আমরা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছি। একটু হাত উঠাই দেখাইতে হবে, যারা হাত উঠাবে না তারা আমি ওই ইসকানের গ্রুপের লোক মনে করে নেব। পৃথিবীতে যারা আছে, আমার কোরআন হাতে নিয়ে বলছি, ইসকানের অনুসারী যারা আর কাবা শরীফ যারা ভাঙার কথা বলেছে, তাদের যে কোনো একটাকে যদি হত্যা করে জিব্বে আমার কাছে আনিয়ে দিতে পারে, তাকে আমি পুরস্কার ঘোষণা করব। কোন রকম ছাড় নাই। আল্লাহর ঘর সবাই দেখবার ঠিক করে রাখছে। আয়াত আজকে সূরা নাজমের নাজম, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার নবী বিভ্রান্ত নয়, তেনার ভুলও নাই। আর কয়েকটা শয়তান বলছে আমার নবীর ভুল হচ্ছে, ওর মুখে আমি একটা লাথি দিলাম। আর যারা না দেবে, ওকে যারা না ঘৃণা করবে, তাদের স্ত্রীগুলো সব তালাক। যারা ওকে সাপোর্ট করবে, আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কথা বলছে, তাকে যে সাপোর্ট করবে, তার স্ত্রীগুলো বিনি তালাকে তালাক। হাত ওঠাও। আর আমার সামনে পরিবার জুতো যে পিটে যায়। 1971 সালে এই দিয়ে দেশ স্বাধীন করেছে। ওর মতন জানোয়ারের দাঁত ভাঙতে আমার অন্টুটাই। আপনাদের ভালো লাগতেছে না? বড় হতে পারে। আর কয়দিন ভাই থাকবো? ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলে ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেলে ছিলেন। আল্লামা সাঈদীও 13 বছর জেলে ছিলেন। উনি দোয়া করেছিলেন একদিন কাবা শরীফ বসে, মাওলানা আল্লাহ যেন আমার শাহাদাত নসিব করেন। জোরে বলেন আমিন। আমিন। আপনারা অনেক বলেন হুজুর উনি মরল কেন? ওনার নিজের দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করেছে। জোরে বলেন আমিন। আমার কাবা শরীফে আল্লাহ বহুতবার একসঙ্গে ভাষ্যতে হজ করেছি। তিনি কে? বাংলাদেশের কোরআনের পাখি বলতে গেলে আল্লামা সাঈদীকে বিজয়। হাতটা উঠাও। এবেলা তোরা যে দলেই থেকে দল তো দেখছো করিয়া কিচ্ছু হবে না। কিয়ামতের ময়দানে আরো চমক দাও। কিয়ামতের ময়দানে অনুসারীরা নেতাদেরকে বলবে, তোমরা যা বলছিলে তাই শুনছো না, হরতাল করো, করছি। তোমার জন্য ভালাভালি করো, করছি। সব রকম অন্যায় করেছি। এখন নেতারা বলবে, বড় বড় নেতা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওদেরকে বলবে তোমরা আমাদেরকে
যা বলছিলে তাই শুনছ না। এখন তোমরা কেউ 1000 কোটি কোটি টাকা মারছো, 10 কোটি টাকা মারছো, 1 কেজিও যদি কম কোন মেম্বার চেয়ারম্যান কোন এমপি মন্ত্রী খায় থাকে, এর জন্য দোষী হলেই যারা ভোট দেছে এরা ওই অপরাধীর সাথে শামিল হয়ে যাবে। ওরা কি বলবে? এই জনগণ, কোরআন শরীফের মধ্যে রাজনীতি আছে, সব আছে। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া বারাজুলিল্লাহি জামিয়া। সারা পৃথিবীর কোন মানুষ যদি এটা অস্বীকার করে সে কাফেরের বাচ্চা হবে। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াতে, নেতাদেরকে বলবে, তোমাদেরকে আমরা নেতা বানাইছিলাম, ভোট দিয়েছিলাম, এবার তোমরা গম খাইছো, টাকা খাইছো, টাকা পাচার করছো, দোষী হইয়া তোমরা দোষী হইলা। আমরাও খাই নাই, তুই নাই, খাইলাম না, সইলাম না, নেতারা আমরা দোষের বাগী হইলাম। আমাদের এখন বাঁচাও, এই দিক তাকান, এখন আমাদের বাঁচাও। তখন নেতারা বুড়ো নখ দেখাই দেবে, কলু লাউ হাদানাল্লাহ, হাত উঠানালে করুণ হবে, নয় ক্যান্সার হবে। কলু লাউ হাদানাল্লাহ, নেতারা বলবে আমরা নিজেরাই ধরা পড়ে গেছিস, তোরা আমাদের মতন শয়তান অযোগ্য লোককে কেন তোরা নেতা বানাইছিলি? আজ আমরা যে জাহান্নামে যাব, আজ যাইনা আমসাবারনা মালানো মিন মাহিস। এটা কি আমার কথা না কোরআনের কথা? হাত উঠা, হাত উঠা, হাত উঠা। কার কথা? অনুসারীরা বলবে, তোদেরকে আমরা নেতা বানাইছিলাম, তোরা যে জন্মের খাবার খাবি, আর সেই দোষে আমরা দোষী হয়ে গেছি। তখন নেতারা বুড়ো নখ দেখাই দেবে, ফাহাল আনতুম মুগুনুন। এই বক্তারা এগুলো পাবে কোয়ানেতে লেখাপড়া নাই। সেদিনকে এক বদমাইশ, এক বক্তা, নাম বলবো না, বলছে যে ইসি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা কোরআনে নয়। মনে ওটা জারত সন্তান শালা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, জান্নাতে যারা নামাজ পড়বে, হাদিস শরীফের মধ্যে আছে, মান সাল্লাল বারদাইন, যারা ফজর এবং আসরের ঠান্ডার সময় নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলছেন তারা জান্নাতি। যারা 12 রাকাত সুন্নাতে সুন্নাতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত, যোহরের প্রথম 4, পরে নামাজের পরে 2, মাগরিবের নামাজের পরে 2, ইশার নামাজের পরে 2, ইসলাম যারা এই 12 রাকাত নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলছে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর করে দেবে। ওই মূর্খ জাত, ওই বক্তা বদমাইশ, সে বলছে নামাজ পড়লে জান্নাতে যাবি, কোথায় পাও নাই? তুমি তো লেখাও পড়াও জানো না, চুরি করে লেখাপড়া শিখছো বদমাইশ, তোকে জুতো দিয়ে পিটানো দরকার। আয় তোর জাত গোষ্ঠী, এটা আমি ভিডিও নিয়ে এসেছি জয়পুরহাট থেকে। তোরা এই কথা বলবি যে না আমি এইটে দেব, সাথে সাথে ইউটিউবে চলে যাবে। এই সমস্ত বদমাইশ জাতগুলোকে এই দেশ থেকে তাড়িয়ে 1971 সালে এই শয়তানগুলো আমার সামনে পড়লে এমনি শেষ করে দেব। বদমাইশ, কোন রকম ছাড় দেব না, দাওয়াত দাও, আল্লাহ দাও, বুড়ো কালে অসুবিধা নেই। मुझे कुफा वालों, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुला गया हो। अल्लाह अकबर। के मेहमान बना
सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने ये कैसा मेज़बानी, 72 प्यासों बंदे पानी मुकद्दर में है, आको समझे ले आगे हो, मैं पाया प्यासा नहीं हो, पिलाया गया। झुका ताजू सरबर गाहे खुदा में, वही सर कलम हो करबला में। जरकन अल्लाह अकबर। शहादत की मंजिल को पाया नहीं, मैं बुलाया मैं मुर्दा नहीं हो, जलाया गया हो। शहादत की तमन्ना, जोरे कर, शहादत की तमन्ना हुसैन ने कुशिद दर करबला में छुपाया, दर रसूल के नती आहा सबादी कर जलाएंगे, मैं रोना नहीं। शहादत की तमन्ना जन्नत में रही। अल्लामा इकबाल रहमतुल्लाह अलैहि इमाम हुसैन সম্পর্কে বললেন, সত্য বলে যাও। হুজুরের কান্দে মদিনা শরীফের এক ভাই কোলে, এক ভাই কান্দে। হুসাইন বলে, না না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আল্লাহ এবং রসুলের কথা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর নবীর হুকুম মানে সে আল্লাহকে মেনে নিল। আল্লাহকে যে পাইতে চায়, হাত তোলো না কোন, আল্লাহকে যে পাইতে চায়, হযরত কেসে ভালোবেসে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার মিতা ক্লাস এইটি পড়ালো কাজী নজরুল ইসলাম, ওনার গ্রামে সভা করেছি পরশুদিন করে বিমানে চলে আসছি। আপনার ভালো লাগে না? আমি ওখানে সভা করেছি কাজী পরিবারে, তার পাশে ওই জেলায়, বর্ধমান জেলায় আমাদের ইনুস সাহেব বিবাহ করেছে। ওনার স্ত্রী কাজী ফিরোজা খানম। এদিক টাকা আমি বললাম, তোমরা না আমাদের বিয়ের লোক, যেহেতু তোমরা মেয়ে দেশ আমার ইনুস সাহেব বিয়ে করছে, সেই দিক দিয়ে বাংলাদেশের ইনুস সাহেবের শ্বশুর বাড়ি বর্ধমান জেলা। হাত সজরা করে আল্লাহ আমারে ওনার আত্মীয় স্বজন যারা আছে কয়, ভাইজান এ তো জানি না, জানছেন বিদেশে থেকে বিয়ে হয়েছে। আমি সব জানি। ইনুসকে বলবো, তুমি আমার বয়সে ছোট ছোট ভাই, খবরদার সূত্র ছেড়ে দিতে হবে। আমার দেশে কিছু দালাল আছে, সে দালাল বক্তাদের এখন মুখে কুলুপ লেগে গেছে। এই বদমাইশরা এখন সুদিরজ করে না। সেদিনকে এক বক্তা ওকে আব্বা কইছে, বদমাইশ মৌলবীরা, সুদিরজ কেন করিস না? কি তোকে টাকা দিল না পয়সা দিল? কথা কর না কেন? আমাকে জিজ্ঞেস করেছে দিল্লিতে সব সাংবাদিকরা, বলছে স্যার আপনি এখানে ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, দয়া করে নারী নেতৃত্ব কি জায়েজ আছে?
আমি বললাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু হাত ঝাড়া দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তাবলীগের আয়াত যখন নাযিল হয় তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এর বাংলা অর্থ, হে রাসূল আপনার কাছে যত আয়াত দেওয়া হয়েছে মানুষের কাছে সার্কুলেট করেন, সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স। আপনারা যারা ইংরেজি বোঝেন, সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, আমার পক্ষ থেকে যদি একটা বাণী হয় আপনি মানুষের কাছে পৌঁছে দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তার একটাও বাদ দেন তাহলে আপনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই। কত বড় কথা! আমাদের দেশে যে তাবলীগ করে আমি শ্রদ্ধা করি, তবে হুজুরের তাবলীগ আর এই তাবলীগ না, এটা নয়। হযরত মাওলানা ইলিয়াস উনি বর্ণনা করেছেন, আপনি ফরমায়া কে উস তবলীগ কা তরিকা ভি মুসবার খওয়াফ মে মুনকাশাব হুয়া। এর বাংলা অর্থ হলো, প্রচলিত তাবলীগ আমার মাধ্যমে যেটা পাইছো এটা কিন্তু আপনি স্বপ্নের মধ্যে পেয়েছি। কিতাবটার নাম মালফুজা। ইলিয়াস সাহেব বলছে, আমি যে তাবলীগ গুলো করলাম আমি তোমাদের কাছে পৌঁছে দিছি, এটা হলো আমার স্বপ্নে পাওয়া। যেরকম আর নুরুল আনোয়ারে বলে, লাইসা বি হুজ্জাতি, নবীদের স্বপ্ন ছাড়া অন্য কোন যত ওলি আল্লাহ হোক না কেন তাদের স্বপ্ন দিয়া শরীয়তের দলিল চলে না। হাত উঠান। আপনারা যারা যারা পড়েছেন নুরুল আনোয়ারের মধ্যে, আমি পড়াই, আমি বুখারী দীর্ঘ 60 বছর 62 বছর বুখারী পড়াই, 97 বছর বয়স আমার। চ্যালেঞ্জ, যদি তাদের কিতাব এটা লেখা না থাকে আমি তাদের যত রকম শাস্তি দেন আমি মেনে নেব। তার নিজের কিতাবে লেখা যে বর্তমান যে তাবলীগ, এটা আমি স্বপ্নের মধ্যে পাইছি। স্বপ্নে তো একে অপরের বউর বিয়ে করতে পারে, তাই বলে কি বউ হয়ে যাবে? লাগছে দুই গুরু। আমি সরস্বতী বলছি, আমার ছাত্র নজরুলকে বলেছি, এই যে উপদেশটা, নজরুল আমি তো আইন বিভাগের প্রফেসর ছিলাম, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়, সমস্ত যারা মন্ত্রণালয় আছে আমি একটু লক্ষ্য করব, তোমরা এই দুই গুরু এই জায়গাটা কোরআন আমার হাতে। আমার খালুজান বাংলাদেশ তাবলীগ জামাতের আমির ছিলেন, একটু হাত উঠান। আপনারা এখানে যারা মুরব্বী আছেন, তাবলীগ জামাতের যিনি আমির ছিলেন ওনার নাম কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমার মেজে খালাম্মার স্বামী। আমার মার নাম মেহেরুন্নিসা, আমার মেজে খালাম্মার নাম হলো রাবেয়া। এই রাবেয়ার স্বামী হলো আব্দুল আজিজ। আমাকে বলল যে তুমি আমাদের তখন ইসির জায়গাটা মানে কাকরাইল মসজিদে আগে ইজতেমা হতো, জায়গা সংকলন হয় না। তা আমি তখন যেহেতু ইউনিভার্সিটি প্রফেসর, আর আমার খালুর ক্লাস ফ্রেন্ড ছিল তখন রাষ্ট্রপতি, নাম বলবো না এখন, আপনারা বুঝে নেন। ওনার কাছে আমি গেলাম 32 নম্বর বাড়ি। তা আমাকে দেখে বলছে, মাওলানা এত সকালে কেন আসছি? বলে বিড়াল তো ওই সময় গাছে ওঠে যখন বিপদে পড়ে। ঠিক 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 কথা শোনেন, এই ওয়াজ জীবনে করতে পারবে না, করলে সালারে ধরে জেলে নেবে। আর আমি তো নবম সেক্টরের একজন বীর উত্তম, আমার কাছে আসা বড় কঠিন আছে, দেশ সয়লাব হয়ে যাবে। তখন সকালে বলল যে এত তাড়াতাড়ি আসছিস কেন? আমার এই দুই আলা হযরত আমার সাথে তখন ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব, যারা তাবলীগ জামাতের মুরব্বী আছেন, আমি মিডিয়ার সামনে বলতেছি আমার নামগুলো যদি ভুল হয় আমি জেলে যেতে রাজি আছি। যারা এদেশের তাবলীগ জামাত করো, এই দেশের তাবলীগ জামাতের যিনি আমির ছিলেন তিনি ছিলেন মরহুম আব্দুল আজিজ সাহেব। হাত উঠান। আব্দুল আজিজ সাহেব, ওনার কবরটা, ওনার মাজারটা এখনো টঙ্গীর ইস্তেমার আছে। তো আমাকে বললাম, তো যেহেতু উনি আমার আব্বার ছাত্র,
তা আমি বললাম ভাইজান আমি আসছি, সংকলন হচ্ছে না, সংকলন হচ্ছে না। কাকরাইল মসজিদে বিদেশের থেকে মেহমান আসবে। আব্দুল মকিদ সাহেব বললো যে আমার সাথে তো ওনার ভালো সম্পর্ক নাই। আমার ওনার সম্পর্ক, উনি আমার আব্বার ছাত্র, সম্পর্ক আর কি। আর আমি তো সাধারণ মানুষ, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তাও আইনের প্রফেসর, সেই মা। তা আমি বললাম যে আপনার কোন জায়গা, তখন বলছে মৌলানা তুমি এখনই বসো। টেলিফোন করলো, তখন নুরুল ইসলাম নাম করে এডিসি কে বললো যে দেখতো আমার টুঙ্গি ইসিতে গাজীপুরের থেকে একেবারে ই পর্যন্ত, টুঙ্গি পর্যন্ত বেশি জায়গা আছে কোথায়? সে বলছে ভাইজান এখানে 200 একরের মতন জায়গা আছে, এই জায়গাটা তো খাস আছে। উনি বললেন ঠিক আছে, এটা আমি তাবলীগ জামাতের জন্য দিয়ে দিলাম। ওই রাষ্ট্রপতি কথা বললেন। কে বললো? আপনার নাম বলা লাগবে না, আপনার বুঝে ফেলেছেন। হাত উঠা, হাত উঠেছে, হাত উঠবেন আল্লাহ, ওর আজ রাত্রি যেন ক্যান্সার হয়। আমাকে বললাম তুমি খুশি হইছো? বলে আমি খুশি না, আমার আল্লাহ খুশি হয়েছে। যেহেতু তাবলীগ জামাতের ভাইরা দিনের দাওয়াত দেবে, সেই সময় তার বোঝে নাই যে এই গন্ডগোল বাদামেরা দিয়ে দিল। আলহামদুলিল্লাহ শুরু হলো ওখান থেকে। হাই হাই, এখন কি জানি এদের মধ্যে ভাগাভাগি হয়েছে আল্লাহই জানে। এই নিয়ে বলছে এরা হক না ওরা হক। যারা জুবারপন্থী, আমি জুবারকে বলছি ভাই আপনারা নোয়াখালী মানুষ, আপনাদের বিশ্বাস করা বড় কঠিন হয়ে পড়ে। তারপরে আমি যে জায়গা বাড়ি, যেহেতু রাষ্ট্র বড় দায়িত্ব আমাদের আছে, এখন এখনো তো আছি। একজন বলছে সেটা বলবো না, সেটা বলবো না, এখন কোন সময় হয়তো বলবো। তো টাকাটা দিল, আমি তখন লন্ডন চলে গেলাম। লন্ডনে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওখানে থেকে আবার আসার পরে পিএইচডি করলো, ডক্টরেট ডিগ্রি নিলাম। দিল্লি কিছুদিন থাকলো, এরপরে আসার পরে চলে গেল আমার জীবনটা বেশ কিছুদিন, প্রায় 20-25 বছর চলে গেল। সাদ ওখানে নাজাত করে। কিছুদিন পরে দেখলাম যে এই সাদের সাথে, সাদের পিতার নাম হারুন। যারা তাবলীগ জামাত করো আমার কাছ থেকে শিখে নাও। তাবলীগ জামাতের যিনি সাদ সাহেবের পিতা হারুন, হারুনের পূর্বপুরুষ ইলিয়াস সাহেব। হাত উঠান যেরকম অমিয়া, তারা সেই স্বপ্নেই হোক আর যাই হোক মানুষের তো দোয়া কালাম পড়ায়। কথা কন একটু হাত উঠান। সে মসজিদে থাকুক আর যাই করুক, অন্ত দোয়া কালাম তো পড়াচ্ছে। এই জন্য বেটার দেনিও হি ওয়াজ এ এক্সেপশনাল পায়াস ম্যান। এ বাবা যাওয়ার পরে আমি দেখেন, আমি আজমির শরীফে বসে গেছি, দেখলাম ইসির মধ্যে ইউটিউবের মধ্যে দেখছেন যে মারামারি লেগে গেছে লাঠি নিয়ে। আপনারা কে দেখছেন না? এটা হাত উঠেছে, হাত উঠে আজ রাত্রি তার করুন হবে, হাত উঠা মারামারি করছে, মামলা পর্যন্ত হয়ে গেছে। ওখানে ডিআইজি আমাকে বলছে স্যার, কারণ আমি তো ডিআইজি কে স্যার বলতে পারি না, আমি তো বিশ্ববিদ্যালয়ের আইনি প্রফেসর। ওর যতজন আছে, যত সচিব মন্ত্রী সবাই আমাকে স্যার বলবে, যেহেতু আমি ইউনিভার্সিটি শিক্ষক। একটু হাত উঠান, নারে তাকবীর, আল্লাহু আকবার। যেহেতু ডিসি বলেন, টিওনো, এগুলো নিচের জিনিস। এগুলো যারা ডিসি টিসি উপরে যারা সচিব, এগুলো তো আমাদের ছাত্র। লাগে গেছে। এই জন্য আমি বলছি তোমরা, তোমাদেরকে আমরা যদি আমাদের মদিনার তাবলীগ আমরা করি, মদিনার তাবলীগ যখন আমরা কি, আর ইরাকের স্বপ্ন পাওয়া তাবলীগ, সে যাই করুক আমাদের আপত্তি নিয়ে যা একটা করবি কর। কাদিনীরা আমরা মুসলমান মনে করি না, তবু সরকারকে বলি তারা কাদিনী একটা ধর্ম, তাই বলে দাও। তাবলীগ জামাতের 2 ভাইরা আছে, এদেরকে একটু মীমাংসা করে দাও। আমি আসিফ নজরুলকে বলেছি, আর আমি এই যে ধর্ম উপদেষ্টাটা আছে তাকেও বলছি, এগুলো সমাধান করে দাও। তোমরা গেছো, আমরা স্বাধীন করছি, তোমরা যাইয়া হনে দখল করছো। আলহামদুলিল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ। কিন্তু সব জিনিসের দাম মাত্র কমায়ও, শ্রীলঙ্কা হইও না। সোনা বন্ধু, সোনা বন্ধু গো, যেই মায়া লোকের সন্তান প্রসব করে, সেই জানে সন্তানের কি ব্যথার মুর্শিদ কি বলি। ওরে আর আমি
নবম সেক্টরের বীরুত্তম এদের স্বাধীন করেছি আমরা। আমার বড় দুঃখ যে কয়জন সেক্টর কমান্ডার ছিল তাদের একজনের নাম তোমরা নাও না। আমি ওই নুস ভাইকে বলবো সুদীর ব্যবসা ছেড়ে দাও। আর নারী নেতৃত্বর কথা বলার মধ্যে কথাগুলো এসে গেল। আল্লাহ রসুলের কাছে বলছে কোরআনে যা আছে সব বলে দাও। হুজুর কোরআনের দাওয়াত দিতে গেলে মাত্র একজন খ্রিস্টান মুসলমান হয়েছে। কয়জন? এটা হাত দাও, কয়জন? তার নাম বাদশা নাজ্জাশী। কি নাম? বাদশা নাজ্জাশী। তার জন্য গায়েবে জানা করছে। এই 1400 বছরের মধ্যে 3 জনের গায়েবে জানাজা হয়েছে। আল্লাহ নবী, দ্বিতীয় আর এক ব্যক্তি, তৃতীয় আল্লামা সাইদি। তাছাড়া কাবা শরীফে আর কার গায়েবে জানাজা হয়নি। আল্লাহু আকবার। হাত উঠান জোরে করে আল্লাহু আকবার। ওই গায়েবে জানাজায় আমি ছিলাম। আল্লাহু আকবার বলবেন না? এই বিশ্ববাসী, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জন্য কাবা শরীফে গায়েবে জানাজা হয়েছে। হাত ওঠা জোরে। আমি ওই জানাজায় উপস্থিত ছিলাম। আল্লামা সুদাইসি সাহেব পড়েছেন কাবা শরীফের প্রধান ইমাম। আমি দোয়া করলাম, আল্লাহ দিলওয়ার হোসেন সাইদিকে তুমি জান্নাতবাসী করো। হাত উঠবে না কেন? হাত উঠবে না তোর নসিবে জানা যাবে না। হাত উঠা। এত বড় আল্লাহ তাকে জান্নাতবাসী করে জোরে করুন। দুনিয়া সবাই টাকা দিয়েও হয় না। আর সে আমার মেয়ে আমেরিকা থাকে, আমার তাকে আমেরিকা থাকে, নিউ ইয়র্কে জামাইকা শহরে আমার জামাই চাকরি করে, ওখানে আমার মেয়ে থাকে। আমার মেয়ের 2 তাকি আর 2 ছেলে। আমার মেয়ে ওখানে থাকে। তো বলছে, আমার জামাই বলছে যে আব্বা, আমাদের এই নিউ ইয়র্কে সবচেয়ে সেন্ট্রাল মসজিদ যেখানে, সেখানে কয়েক লক্ষ মানুষ সাইদি জন্য গায়েবে জানাজা করছে। ইটালিতে, ফ্রান্স, আমার নাজনীন থাকে জাপানে, আমার সবচেয়ে ছোট মেয়ে জাপানে থাকে, সেখানেও অমিয়া জানাজা হয়েছে। কিন্তু এলাসরা তেলাসর আগে জন্য হয় না। এই যে আমার হাত ওঠাও। আল্লাহর নবী, আপনাদের কি ভালো লাগতেছে? যারা কাফের তাদের ভালো লাগবে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ কোরআনে বলেন যারা কাফেররা কোরআন শোনে না। যেরকম শোনে, আর যদি শোনে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর যদিও শোনে হট্টগোল বাধা দেয়। আমরা জলসা ত্যাগ কর, আমার মৌলবীর আমিয়া কপাল তো তুই পড়লো, তুই তো কাফেরের বাচ্চা হলি। হাত উঠান যেরকম। আর যারা বিরোধিতা করে উতুল্লিম বাদা যালিকা জানিম। হুজুরের জামানায় ওলীদ ইবনে মুগীরা কোরআন শুনলে তখন ঢোলক বাড়তো, বন্ধু বান্ধবদেরকে নিয়ে রাসূলের জলসাতে চলে যেত। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, দুঃখ করো না শালা, এই বদমাইশ হলো জাত সন্তান। আল্লাহ হতেও দিচ্ছে, আজকে দেব জম মেরে দেবা। ঠিক জোয়ার যৌবন একবার চলে গেলে আর আসে না। এটা বুড়ো আগুন দেখায় না। জোয়ার উড়স না বুড়ো, হাত ওঠা। জোয়ার যৌবন একবার আসে রে বন্ধু, চলে গেলে আর আসে না। যখন সুযোগ পাইছি, আজকে 16 ডিসেম্বর, এই 9 জন সকল মুক্তিযোদ্ধাদের জন্য কেন পুরস্কার দেওয়া হলো না? এই কৈফিয়ত একদিন তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আমরা দেশ স্বাধীন করেছিলাম কি এই জন্য? ঠিক জোরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক তাকা, আল্লাহর হাবিব চিঠি লিখলেন, কিন্তু একজন মানুষ ঈমান আনছে। তার নাম কি? বাদশা নাজ্জাশী। এটা যেটা বলতে হবে, কে? বাদশা নাজ্জাশী ঈমান আনলো। আর হুজুরের চিঠিখানা ছিঁড়ে ফেললো। এই শয়তান রাগে একটা লাথি দিয়ে নিয়ে গেল। ওর নাম হলো খসরু।
জোরে নাতি দিলাম। এই শয়তান করছে আমার রসুলের চিঠিটা ছিঁড়ে ফেলছে, এতে আপনারা খুশি নেবে? খুশি? হাত উঠো, হাত উঠো, যার হাত এ মেয়েরা যদি হাত উঠো, খোদার কসম তোর স্বামী আকালে মারা যাবে। সেদিকে হাত উঠো। আমার রসুলের চিঠি ছিঁড়ে ফেললো। এই আমার রসুলের চিঠি ছিঁড়ে ফেলাই নেই, শুধু বেইজ্জতি গালাগালি করলো। হযরত জিবরিল আমিন আসিয়া আমার রাসূলকে জানাই দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। একটু জোরে ঠোঁট নাড়তে পারছি না, কি করে রাসূল মুখ দেখাবি? মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার রাসূল কোন কথা বলে নাই যত সময় পর্যন্ত হিনা আসবে। ওয়ালাউ তাকাওয়ানা আলাইনা আমার রাসূল যদি কোন কথা নিজে বানাইয়া বলতো তাহলে আমার রাসূল পাকের কণ্ঠ নালী কেটে দিতাম। বলেন কোরআন শরীফ বানান যায়? কিছু শয়তান আমার বিরুদ্ধে বলছিল কোরআন বানাইছে, সে জালত সন্তানগুলো আর উল্টে কথা বলে না। আমি বলছি ভুল হইতে পারে, কোরআন তো আমি বানাই নাই। যতক্ষণ কোরআন বানানো যায় হাত উঠান। আল্লাহ বলেন কোরআন বানানি যদি বানাতি আমি আল্লাহ তোর কণ্ঠনালী কেটে দিতাম। আল্লাহর হাবিব আসরের নামাজের পরে বরদোয়া করলেন, হুজুরের চিঠি যে ছিঁড়ে বেলাইছে তারে সুমো দেবে না বরদোয়া করবে? জোরে বল, জোরে বল। তোমার বউ রুমির মধ্যে আকাম কুকম করতেছে, তুমি যখন দেখবা তখন তার একটা সুমো দিবা যে সখী ভালো কাজ করছো। যদি এইরকম কোন স্বামী করে আল্লাহ বলছে ওটাও জারত সন্তান। সাথে সাথে আমার দিক তাকা, এই যে ফাদারবান ইয়ামিন, সঙ্গে সঙ্গে 3 কান তালাক থাকবে। কত কথা বলিস না, তুই যাই দেখতেছিস তোর বউ আকাম কুকম করছে, তখন কি তার সুমো দেবা? প্রথম নম্বর পেটন, এর হাত ওঠা, প্রথম নম্বর পেটন শরীর। তারপরে তুমি 3.5 তালাক দিবা যাতে তালাকের কোনো শর্ত না পড়ে। হাত উঠান, যে হাত উঠানো মনে করবো ওই মুরুবির লোকরা হাত উঠান। খবরদার, খবরদার, অনেকদিন বউকে রাখে যায় না। বউকে কোনদিন বেশি দিন রাখে বাবা বিদেশে যায় না। গোপালিয়া নজরুল কয় ফিরে আইছে অরিজিনাল বউ তুমি পাইবা না। বেশি দিন স্ত্রীকে থাকা গেলি অরিজিনাল বউ পাইবা না। গোপালিয়া নজরুল কয় ফিরে আসে তুমি হক বউ পাইবা না। জীবনে ওয়াজ শুনছি, আজকে ওয়াজ কি তা দেখাই দিলাম। হাত উঠা, যেটুকু হাত উঠা। হাই 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 হাই। আল্লাহ রাসূলের কাছে এই দিক তাকা, আলী বিয়ে করবে, ফিরে বিয়ে করবে, তখন ফাতেমার কাছে কাইছে। ফাতেমা যায় রাসূলের কাছে গেলে, আব্বা জান আলী তো বিয়ে করতেছে আবু জেহেলের মাইয়া। কার মাইয়া? নাম তার লুলিয়া। বেপরদা সব পুরুষদের সাথে উঠা বসা করে এই মাইয়া। তখন আল্লাহর হাবিব ডাকে বলে, আলী তুই জেনে রাখিস রাসূলের মেয়ে আর আমার দুশমন আবু জেহেলের মাইয়া দুইজন এক ঘরে থাকতে পারে না। তখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। হাত উঠান আল্লাহ। আরে আজ তো ওয়াজের সাগর ছাড়িয়ে দিছি। ফালা সাদ্দাকা
আপনি সভাপতি, আমার সবার পরে বলবেন যে হুজুর কোরআন হাদিসের বাইরে বলেছে। ফালা সাদদাকা, আসতে বলতে পারবি না, ফালা সাদদাকা, হাত একটু উঠা, ফালা সাদদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। একটু পরে আবার বলেন আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। ফাতেমা হুজুরের কোলের উপর বসে আব্বার গলা ধরে কাঁদছে। ছেলের চাইতে মেয়েরা বাবাকে বেশি আদর করে। ছেলেরা খালি কয় দাও দাও, আর মায়েরা সব সময় আব্বার কথা চিন্তা করে। বাবার বাড়ি গেলি, মায়ের বাড়ি গেলি, মায়ের যদি হাত থাকে সারা রাত পিঠা বানাবে, সকাল বেলা বাবার কাছে দেবে। কিন্তু তোমার ছেলে কয় বারবার আসো, বেতন পাই নেই। কিন্তু ওই হারামজাদা শালির নিয়া আমিয়া ফুর্তি করে। একটু হাত নাড়াবি, নালে তোর হাত বলে পয়সা যাবে। ফালা সাদদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহর নবী বলেন, যে মিথ্যে কথা বলে আমাকে নামাজ পড়ার সময় এই আবু জাহেল, এই হারামজাদা আমার মাথায় উটির পচা নাড়ে দিয়েছিল। আমাদের দেশের মূর্খ মৌলবীরা কয় আবু জাহেল রাসূলের চাচা। আল্লাহর কোরআন হাতে রাখে বলছে রাসূলের কোন চাচা মাচা না। আবু জাহেল অমিয়া ওর পূর্বপুরুষ হলো তুসখান উত্তর ইয়ামিন। এই আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। হিশাম বলা হয় তাদেরকে যারা পায়খানা সাফ করে। পায়খানার সাওয়াল মেথরের ছেলে কোনদিন রাসূলের চাচা হতে পারে? আমাদের দেশের বাটপাড় মৌলবীরা লেখাপড়া না জানে রাসূলের চাচা। আমার সামনে বলি দাঁত গুলো ভাঙ্গে গেল। রাসূলের বাপ চাচারা 10 ভাই শোনেন। 1 নম্বর হারেস। বলো বলো বলো, এগুলো পাবি কোথায়? তোর যারা বয়াতি নিয়ে এসে ওই বয়াতিরও না জানে। সেদিনই কেন খালি ওয়াজ করছে, 30-35 গান গাইছে। কোরআন শরীফ সিয়া বললাম একটা আয়াতেরও ব্যাখ্যা করে নেই, ও তো জানে না। হুজুরের চাচার নাম হারিস জুবায়ের। গণ আমি জিজ্ঞেস করে হারিস জুবায়ের, জিরার, মুকাইম, আবুল আহাব, আমিন, হামজা, আবু তালেব, আমিয়া, নাকিরিয়া, আব্দুল্লাহ। কয়জন হলো? জীবন ভরে অশান্স কোনদিন আমি যে লেওয়ানায় চাচা, সেদিন কি একটা থাপ্পড় দিছি একটা রে। আমি বসেছিলাম, মা সহ্য করতে পারিনি। কি করব? বাড়ি গোপালগঞ্জ, অন্যায় তো সহ্য করতে পেটন না দিয়ে করি। ওরে মান হারালাম, কুল হারাইলাম, ওই আমার দেহর কিছু পাইলাম না। লোহারে মা নাইল রে কাঞ্চা সোনা। আমার মুর্শিদ, আমার মুর্শিদি পারস নে, মাথা ঝুলবে না ওই শয়তান গ্রুপের লোক। আমার মুর্শিদি পারস মোহনীরে, আমার মুর্শিদি দানের স্বামীরে। লোহারে মা নাহিল রে কাঞ্চা সোনা। মন ভোমরা যাবিরে তোরা নিশিবনে মুক্তা ছাড়ায়া হইলি রে সারা। ভারতে ইন্দিরা গান্ধী যখন চলে যায়, তখন বিজেপিরা, যেহেতু ইন্দিরা গান্ধী হলো কংগ্রেস আর এই মোদি হলো বিজেপি, এই বিজেপিরা করছে কি ওই ইন্দিরা গান্ধীর ছবি যেটা আছে সেটা মহাত্মা গান্ধী, ওর গান্ধী পরিবারের যত টাকা আসে ছবিটি ছেড়ে ফেলাও। তো একজন কইছে এই যে 500 টাকার
500 টাকার নোট আছে, 1 লাখ নোট তোমার কাছে দেখছি, সব ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধীর ছবি ছিঁড়ে ফেলাও। মোদিকে বলছে তুমি যে এত গালাগালি করতেছো ইন্দিরা গান্ধীকে, তো ওর গান্ধী পরিবারে মহাত্মা গান্ধী যারা ইন্ডিয়া গেছে দেখবেন ইন্দিরা গান্ধীর ছবি ওই টাকা কথা কইস না তাহলে এত দেরি হলো কেন, তাহলে মিথ্যাবাদী হয়ে যায় না। এখন মোদির বলছে এই টাকা ছিঁড়িওয়ালা ছিঁড়েছে, কথা বুঝেন, কথা বুঝেন। আমার মন ভোমরা, তোর কোনো অসুবিধা আছে না? ওরে মন ভোমরা যাবি রে চলে, ওরে কাবা শরীফি যাইলে তোদের আমি ভালোবাসবো শেষে। এত খেললি مدخل صدق وجعلني من لدنك سلطانا نصيرا. جركن الله وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. হক যখন আসবে বাতিলরা তখন ধ্বংস হয়ে যাবে। মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বলো, ঘরে জ্বালাই আমাদেরকে ধ্বংস করেছ। যারা 52 বছর গেছে একজন কোরআনের কথা বলে নেই। কোরআন আমার হাতে, নামাজের বিলির কথা আজ পর্যন্ত যে কয়টা দল গেছে, আল্লাহ তোমার কোরআন হাতে রাখলাম, যার যার নিজের আখের গুছাইছে, বিদেশে টাকা পাঠাইছে, এর একটাও কোরআনের কথা বলে নেই। জনগণ বলেছে ব্যক্তি যদি বলতে পারে আমি তাকে 1 কোটি টাকা দেবো, আমার ঢাকার বাড়ি দিয়ে দেবো, বলেন পার্লামেন্টে কি নামাজের বিল আসছে? একটু হাত উঠে কাপ, মুসলমানের সঙ্গে আসছে? জিভ ব্যবহার হইয়া বড় বড় কথা বলেছে, জিব্বে বাহির করে করে মানুষকে মিথ্যা ধোঁকা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন আল্লাহর বান্দা নামাজের বিল আনে নেই। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাসী যারা আছেন, আমি কোরআন হাতে নিতে বাধ্য হয়েছি। 52 বছরের উপরে চলে গেছে দেশ স্বাধীন করা। আমি 9ম সেক্টরের একজন বীর উত্তম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল, আমি 9ম সেক্টর মেজর জলিল আমার স্যার ছিলেন কমান্ডিং অফিসার। ইন্ডিয়া গিয়েছি, আমার স্যার সৈয়দপুর হইয়া 1224 পরগনা আমরা ট্রেনিং দিয়েছি। যারা মিডিয়ায় দেখতেছ আমার স্যার, সাথে আমি ছিলাম অমিয়া দেবহাটা থানার ক্যাপ্টেন শাহজাহান সাহেব আমার সঙ্গে ছিল। এরপরে আমার সাথে দেখা হয়, আমরা যখন দেশে আসি 16ই ডিসেম্বর থেকে পরে আমরা যখন দেখা হয়, তখন 1ম সেক্টরের কমান্ডিং অফিসার মেজর জিয়ার সাথে আমার দেখা হয় প্রথম। আমরা এরপরে আমি অর্থাৎ মেজর রফিকুল ইসলামের সাথে দেখা হয়, মেজর খালাদ মোশাররফ শফিউল্লাহ চিত্তরঞ্জন, তারপরে মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, যিনি মুক্তিযোদ্ধার যিনি প্রতিষ্ঠাতা আমার স্যার। এম এ জলিল 9ম সেক্টরে আমার স্যার ছিলেন, হেডকোয়ার্টার 10 নম্বরটা সব পরিচালিত করত। 11 নম্বরের কর্নেল আবু তাহের ছিল। আমি তাদের জন্য দোয়া করি, বাংলাদেশ সরকার করুক না করুক আপত্তি নাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমার দায়িত্ব আছে। হাত উঠান।
নারায়ে তাকবীর। সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে জান্নাতে, আর যারা আমার মা বোনদেরকে ইজ্জত নষ্ট করছে এদের সাথে আমি কখনো আপোষ করব না। হাত উঠান, হাত উঠাবি না যারা যারা আমার মা বোনদের ইজ্জত নষ্ট করছে। ওয়াহাশিকে যেমন হুজুর বলেছিল, ক্বালা আন তুকাইয়াবা ওয়াজহাকা আন্নি, হে ওয়াহাশি তুই আমার চাচাকে ওহদের মধ্যে ওহদের ময়দানে তুই যেমন আমার চাচাকে মারার পরে হিন্দা আবু সুফিয়ান অর্থাৎ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই মুআবিয়ার ছেলে ইয়াজিদ, যে কুখ্যাত ইয়াজিদ আমার ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে। হাত উঠান কে? এই হোসাইন, যে এই ইয়াজিদের দাদি হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী আমার রাসূলের চাচাকে যখন হত্যা করায়, দেখ তাকে হাত দে, হাত দে তুই মুসলমান। এই বুক চিরিয়া কলেজা চাপাইছিল আমার পানি, আমার কাছে যে ট্রেনিং ছিল ওর জাত কুষ্টি আমি গুলি করে শেষ করে দিতাম। আমি যদি ওই সময় জীবিত থাকতাম ওর একটা বংশ আমি রাখতাম না। আর সেই ইজিপ্টে আমাদের দেশের ওহাবির বাচ্চারা তারা রাদিয়াল্লাহু তাআলা বলে এমন একটা সময় হবে তোদের মুখ পচে যাবে। আমি হুসাইনের পক্ষে, আপনারা কার পক্ষে জানি না। এই এক হাত না দুই হাত, সারা পৃথিবী যারা মুসলমান হুসাইনের পক্ষে আসো, আর যারা পিতৃহীন তারা কোথায় যাবে আমি বলবো না, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আমি হুসাইন পক্ষে, আমি ইমাম হুসাইনের রওজা মুবারক কবরকে আমি মাজার জিয়ারত করেছি কারবালায়। হাত উঠান। ওনার দেহ মোবারক আর সের মোবারক নিয়ে গেছে দামেস্ক। ইয়াজিদ কি বলছে? ইয়াজিদ বলছে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইরাকের গভর্নর যখন নিয়ে গেছে তখন একটা আরবি কবিতা পড়ছিল, আপনারা শুনবেন না? নাইবাল গরাব, এটি জোরে বলেন। নাইবাল গরাব তাফসীর রুহুল মানির 25 খণ্ডের মধ্যে আসছে সূরা মুহাম্মাদের ব্যাখ্যায়। নাইবাল গরাব কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। আল্লাহ এই কবিতা যদি অংশ না থাকে আজ আমাকে তুমি অপমৃত্যু দিও। তাফসীর রুহুল মানির 25 নম্বর খণ্ডে ইয়াজিদের কাছে একটা কাক ডাকতেছিল নাইবাল গোরাব। নাইবা মানে ডাকাটাকি, গোরাব মানে কাক। তখন ইয়াজিদ বলছিল কুল আমরা হাজারের সেগা কুল আউলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। এ কাক তুই বারবার ডাকিস কেন? ইমাম হুসাইনের নানা বদরের যুদ্ধে 70 জন কাফেরকে মারছিল, সেই 70 জনের বদলা তোমাকে হত্যা করে আমি বদলা নিলাম। আর সেই ইয়াজিদকে আমাদের দেশের কিছু উলামারা ওহাবির বাচ্চারা ইয়াজিদের জন্ম যারা সেই সকল বদমাইশরা অর্থাৎ ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলেন। ইমাম আবু হানিফা সহ সকল ইমাম ইয়াজিদকে ফাসিক বলেছে। যদি কোনো মৌলবী থাকিস, আমি ডক্টর নজরুল, আমি এই দেশে শুধু পড়িনি, আমি দারুল উলুম দেওবন্দে পড়ার পরে মিশরে পড়েছি, মদিনা ইউনিভার্সিটি পড়ছি, ইরাকে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনি ও বিচার অনার্স মাস্টার্স করে পিএইচডি করা মানুষ। আমি চ্যালেঞ্জ করলাম যদি কোনো মৌলবী জাত থাকিস আমার সাথে, আমি তোদের সাথে বাস করতে প্রস্তুত। যদি কষ্ট তোর বাড়ি যাইয়া তোর বাড়ি নদী যাইবে বাস করবে। বয়স হতে পারে, আমি যত বয়স হচ্ছে তখন আমার এনার্জি বাড়িয়ে যাচ্ছে। যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলবে এই নরপিশাচ ইমামদেরকে মসজিদ থেকে পিটাইয়া দাও, ঠিক সোজা কথা, ওদেরকে মসজিদ থেকে পিটাও। প্রয়োজন হলে আমার একবার মুক্তিযুদ্ধ করব। তুমি আমার রাসূলকে যারা গালি দিবে, আমার রাসূল বলে মূর্খ ছিল, আর মুখটা নিয়ে ছেড়ে ফেলাবো। আমার রাসূল ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আপনারা যারা আরবি জানেন ইবনে মাজার হাদিস, হুজুর বলছেন আমি দুনিয়ার শিক্ষক।
উম্মি নবী কাকে বলে এই শুয়োরগুলো জানে না। উম্মি মানে মা, ওরা বলছে উম্মি মানে মূর্খ, ওকে জুতো পেটা আর দাঁত সব ভাঙ এ জানো সন্তানদের। ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম, পৃথিবীর যারা আলেম আছো যদি এটা হাদিস না থাকে আমার জিহ্বা কেটে বলবো। আমার নাম্বার দিচ্ছি 0088069668 এই নাম্বারে যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ডক্টর সৈয়দ নজরুল ইসলাম বলে হোয়াটসঅ্যাপে চালিয়ে দিবেন, চলে আসবে, হোয়াটসঅ্যাপে চলে দেবে। আমি কয়েকটা নিয়েছিলাম, আপনারা এখানে যারা আছেন আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার ছেলের কাছ থেকে নেবেন। এ কথা আজ আমি বুক ভরে বললাম। না একটু বাকি আছে, একটু বাকি আছে বাজার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারী নেত্রী সম্পর্কে বলছিল, হুজুরের চিঠি খসরু ছিটে ফেলায় পড়ার পরে হুজুর বর্দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইয়ামাজ্জাকা কুল্লা ইনদা মুমাজ্জিক। আরবিটা শুনেন, বুখারীর হাদিস বলছে আল্লাহ আমার চিঠিটাকে যেমন ছিঁড়ে ফেললো তুমি পারস্যের রাষ্ট্রটাকে টুকরো টুকরো করে ফেলাও। ঠিক ঠিক কথা বলেন। আমার নবীর জন্য একটু হাত উঠবে না? এ মা বোনেরা, আমার নবীর জন্য তো হাত উঠতে পারবে না, হলে আল্লাহর জন্য তোর অতি তাড়াতাড়ি স্বামী শেষ হয়ে যায়। সবার আমি বর্দ দিনে না দিও পারি না, হাত উঠবে আমার নবীর পক্ষে থাকবি, নবীর পক্ষে থাকবি, নবীর প্রেমে ধরবি, কোন ওহাবির বাচ্চার কথা শুনবি না, ইয়াজিদি পন্থী লোকের কথা শুনবি না। গোপালে নজরুল কয় মুর্শিদ কোনদিন ছাড়বি না, বিনি দুধে দহি পাকাইয়া তুইলা সে মাখন, জনগণ বিনে দুধে দহি পাকাইয়া তুইলা সে মাখন। ওরে সেই প্রেমের মুসুদা পান করিলে, সেই দই প্রেমের সুদা পান করিলে বাবা চিন্তা রইবে না গো। নজরুল কয় ভব চিন্তা রইবে না, লোহারে বা নাইলো কাঞ্চা সোনা আমার মুর্শিদি মানস মনি গাল, লোহারে বা নাইলো কাঞ্চা সোনা। হুজুরের দোয়া। এই খসরুর রাষ্ট্র টুকরো হয়ে গেল, খসরু পাগল হইয়া 20 মাস করে মরল। ওর ছেলে মাকে প্রস্তাব দিল আমি তোমাকে বিয়ে করব। মা আব্বা তোমারে কয়েক বছর সার্ভিস দিয়ে আমাদেরকে পয়দা দেছে, এখন তোমাকে আমি সার্ভিস দেব। কিতাব পড়েছে। এইবার মা কয় তোর মতন ছেলেরা মনা ওই মদের সাথে বিষ দেশে সাওয়ালত মরে গেল, থাকলো একটা মহিলা তার নাম শিরিন। কি নাম? খসরু পারস্যের বাদশার মেয়ের নাম কি? ওই শিরিন। এই খসরুর মায়া ওই দেশের ইরানবাসীরা যখন প্রধানমন্ত্রী বানানো, তখন আল্লাহর রাসূল বলেন সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় দেয়। লাই ইউফলিহা কওমুন, এই এটা মিডিয়া, এটা দিবি, লাই ইউফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরা। এই হাদিসটা মিশকাত শরীফের বাবু কিতাবুল ইমারতের 321 পৃষ্ঠার ভিতরে আল ফাসল সালেসের মধ্যে আসছে, আর বুখারী শরীফের মধ্যে কিতাবুল মাগাজির মধ্যে আসছে লা ইউফলিহু কওমুন আল্লাহু আমরহুম ইমরা। No nation can prosper who give the state ruling to the woman. সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ রাসূল বলেন 8টা গজব হবে নারীদের আসলে। একরকম দেশের সকল দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে। 2 নম্বর কথা লাহুল হুবলা,
দুই নম্বর মেয়েদের সিজার পৃথিবীতে ছড়ায় যাবে। আল্লাহর হাবিব বলেন শতকরায় আপনার 99 জন মেয়েদের পেট কেটে বাচ্চা বের করতে হবে। 3 নম্বর ডাক্তাররা আমি আর নিজেরা চিকিৎসা শিখা দেশের মানুষকে অন্য দেশে চিকিৎসার জন্য পাঠাবে। আর যারা করবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমি আর চোর ডাকাত তারা তাদের চাইতে বেশি পয়সা তারা কামাই করবে, আমি আর তারা নির্দয় হবে। চতুর্থ নম্বর স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেবে। পঞ্চম নম্বর দেশের সকল খাদ্য দ্রব্যের মধ্যে অশান্তি বেড়ে যাবে। 6 নম্বর সব ভেজাল হয়ে যাবে। আর মানুষ কোরআন হাদিস শিখিয়া ওলামারা সকল নিজের মত তারা চালাইতে থাকবে। আর 7 নম্বর অমিয়া দেশের টাকা পয়সা নিজের শালী শ্বশুরকে কাছে জমা রাখবে। 8 নম্বর তারা আল্লাহ রসুলের বিরোধিতা করবে। এই 8টা বছর নামে আসবে যখন নারীরা যখন ক্ষমতায় আসবে। আমি ডক্টর ইউনূসকে বলি আমাদের দেশের ডাক্তার যারা তারাই দেশে চিকিৎসা করবে, কোন দেশে পাঠাইতে পারবে না। আর যদি না হয় আমাদের দেশের কোটি কোটি টাকা ট্যাক্সের টাকা নিয়ে এই ছেলেদেরকে পড়ানো হয় ডাক্তারে। কমপক্ষে একজন ডাক্তারি পাস করার পরে 20 বছর তাকে এই দিকে প্র্যাকটিস করতে হবে। 20 বছর পরে বিদেশে গেলে যেতে পারবে। এই পদ্ধতি যদি না করো ফালাইয়া কোনো লাভ হবে না। রাষ্ট্র চালাইতে গেলে কি করতে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 8টা গজবের মধ্যে ডাক্তাররা হবে সবচেয়ে নির্দয়। আপনি দেখবেন একটা ফাঁস দেওয়ার পরে ব্লেড ভেঙে গেছে আর কয়েক হাজার ঠিক বেটা ডক্টর নজরুল এই দিয়ে দেশ স্বাধীন করেছে। 97 বছর বয়স, সারা কতদিন জেলে রাখনি? জেল জীবন খাটিয়েছি 2 বার। আপনারা এই বইটা কোরআন শরীফে আল্লাহ নবীকে কারা স্বপ্ন দেখতে চান তারা আমার এই বইটা নেবেন না। নিয়ে হাত উঠান, নারায়ে তাকবীর, হাত উঠান, নারায়ে তাকবীর। আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে গেলে আমি শেষ করি যে আমার তো আর শেষ হয়ে গেছে মনের মতন আজকে এই বইটার শেষে এই বইটা 114টা সূরা। কোরআনে কত সূরা? প্রত্যেকটা সূরা কোন পাহাড়ে নাযিল হয়েছে, কোন তারিখে, কোন দিনে। যদি কোনো মাওলানা 10টা সূরা বলতে পারে আমি তো 1 কোটি টাকা দেব। 10টা সূরা বাকারা নাযিল হয়েছে 240 জায়গায়। কোন কোন জায়গায় কি কি কারণে সবগুলো দেওয়া আছে। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। এর মধ্যে আছে 114টা সূরা যদি কেউ পড়ে আর কোথা কোথা নাযিল হয়েছে ইনশাআল্লাহ নবীকে স্বপ্ন দেখবে। এটা হাত উঠান, এটা হাত উঠান। না 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 মা বোনেরা, আল্লাহ নবীকে যদি জীবনে দেখে লা তামাসসুন নার মুসলিমান রানি আও রহমান রানি, হুজুর বলছে আমাকে যে দেখবে সে জাহান্নামে যাবে না। আপনারা পারলে বইটা নেবেন। এই বই লাস্টে 10টা নাম আছে, জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, সরাবুল, আবরার, মাদুনা। এটা বলি তার ক্যান্সার হবে না, এই তার বার্ধক্য হবে না, বুড়ো হয়ে যাবে তবু তার বিয়ে দিলি বাচ্চা কাচ্চা হবে। কোন মহিলা স্বামী ভালোবাসে না, আল্লাহ রাসূল বলছেন এই 10টা নাম পড়লে এই যে স্বামীর কবে তুমি বসো সে শুয়ে পড়ে। মানে এত বাধ্য হয়ে যায়। এদিক টাকা এই জিনিস আমি মক্কা শরীফে দেখছি। এটা কোনো রাজনীতি না, আমি কোনো রাজনীতি করিও না। আপনারা পারলে একটা বই নেবেন 100 টাকা, কোনো মাগনা নাই। আমি আমার আব্বার টাইতে যাবাই, তোমার মাগনা দিয়ে আমার পীড়িত করা দরকার নাই। পারলে নেবা, না পারলে নেবা। আম্মা জানের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা না, জেনে ধরে এই বইটা থাকলে আপনার তাবিজেরও দরকার হবে না। এই থুয়ে দেবেন, জেনে করে আসসালামু আলাইকুম। যার নামগুলো দেওয়া আছে 313 জন বদরি সাহাবী, হাত উঠান, বলেন তাদের দাম নাই? আমি ইউনূসকে বলি ভাই তুমি আমাদের দেশে যেভাবেই আসো তুমি আইছো, তোমরা দয়া করে
নামাজটা পড়বা। আমি ইউনূস আসার পরে দেশে উনি বাইতুল মুকাররমে যে নামাজ পড়ছে আমি কোনোদিন দেখিনি। যাই হোক, আমি তোমাকে অনুরোধ করি, তুমি যাই করছো দেশটা তুমি প্রধান, এই জন্য তোমার সম্মান না করি ছেলে ঢুকাই দেবা না। সেই জন্য দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর মসজিদে বাইতুল মুকাররমে তুমি সামনের কাতারে নামাজ পড়বা। আর সুদের ব্যবসার থেকে পরিহার করো। একটা পয়সা কেউ সুদ খাইলে 70টা গুনাহ হয়। হাত উঠান, কয়টা? এই 70টা গুনাহ সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন মাকে প্রতি মাসে 1000 বার শপথ করা। এমন ছেলেকে আমি যদি কেউ খায় সুদি সুদাম তাকে মুখে 2টে লাথি দিচ্ছি এখন। এক, এই দুই। যদি কেউ আপনারা সুদ খেয়ে থাকেন আপনারা ছাড়াছাড়ি নিয়ে দাওয়াতের গোষ্ঠী আমার দরকার নাই। আমি যতদিন থাকবো এই কথা সবগুলো আছে। এর মধ্যে হাদিস আছে, বউরি যদি মারে তাহলে স্বামীর কি শাস্তি? স্ত্রীর সর দেশে মুখে 100 উট লাগবে। স্ত্রীর 2 ঠোঁটের ওজন উঠিয়ে দেশে সে যেভাবে যদি কাটিয়ে যায় 100। অফিস সাবাসাইনে দেয়া তো নেয়া তো মেনা নেবে 100 উট লাগবে। একটা সর দেশে একটা দাঁত ভেঙে গেছে, অফিস সিন্নুন খনসন মিনাল এবেল 5টা উট লাগবে। একটা আঙ্গুল ধরে ব্যথা দেছো, যখন তুমি টান দিবা জোরে জোরে টান দাও আর তো আঙ্গুলে ব্যথা পায়, 10টা উট লাগবে। ওয়াফি কুল্লি ইসবাহিন মিন আসাবিন। এগুলো কোরআন হাদিস আছে, এগুলো মৌলবীরা জানে না। তো যারা জানে তারা কয় না ভয়তে। এমনি দেখবেন আমাদের দেশে কিছু দালাল মৌলবীরা সুদের রস বন্ধ করে দিয়েছে, সুদের রস বন্ধ করে দিয়েছে, আর ঘুষির রস বন্ধ করেছে, পদ্মার রস বন্ধ করে দিয়েছে। যেরকম দেনে নামাজের কথা বলে না, এইগুলো আপনারা বলবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন কিছু ভিক্ষা চলবে। এখন আপনারা আনছেন, অনেক সময় আপনাকে কষ্ট হচ্ছে, মনে মনে জ্বলিয়ে পড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। দাও দেখি আমার ওই দাও আগে কিছু ভিক্ষা চেয়ে নেই। মোহাম্মদ আব্দুল্লাহ নাম অতটা হাদিসের কথা বলেছি, দয়া করে এর সব আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক মদিনাতুত তাইয়্যিবা পৌঁছে দাও। হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম এই পর্যন্ত যত নরনারী আর মুমিন মুমিনাত সাহাবা, সকল আম্বিয়া, সকল সাহাবা, তবে সালবে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাওয়াক্কিরিন, 4 তরিকার ইমাম, সকল মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, আল্লাহ ইবনে মাজাহ, বাইহাকি সহ আল্লাহ 50 জন হাদিস শাস্ত্রের যারা মুহাদ্দিসিন আছেন, আয় আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে প্রত্যেকের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের কবুল করো। এই কবরস্থানে যারা শহীদ আছে তাদের জান্নাত দান করো। সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস। আল্লাহ মুসলিম শরীফের মধ্যে আসে ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে দীর্ঘ সময় ধরে 3 বার মুনাজাত করেছেন হাত তুলে। আমাদের দেশের অনেক নর পশুরা মুনাজাত করতে চায় না। আল্লাহর নবীর 2150 নম্বর মুসলিম শরীফের হাদিস, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সুম্মা রাফা যারা মানো না, তুমি যদি মুসলমানের জন্ম হয়ে থাকো হাদিস কান দেখো। মুসলিম শরীফের জিলদ আউয়াল হাদিস নম্বর 2125 নম্বর হাদিস। হুজুর অনেক সময় দাঁড়িয়েছিলেন, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা ওয়ানসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, রব্বানা ওয়ারহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা আতিনা ওয়াকবাতু আলাইনা ওয়াকিবালানা ওয়াসগীরানা ওয়াকাবীরানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বিহাদা মারকুদায়ে পাকেরা আকে মাদাদ মুস্তাখা কেরা আকে দরআ দমদমি দুরু ঘেরা দাদো আস্তফা নাজাতু
রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আপনার গুণগান করেছে, কোরআন বলেছি। আল্লাহ অনেক মৌলবীরা এখন সুদী রস করে না, আমি সুদী রস করেছি। নারী নেতৃত্ব আটটা গজবাবে কোনোদিন এরা মনে না, এদের সুবিধার। আমাদের কিছু দালাল আছে, সে দালাল না, হক কথা বলে না। আল্লাহ সামনে বার যখন যারা ক্ষমতায় যাবে, আল্লাহ তাদের মধ্যে ঘুরাইয়া পার্লামেন্টে নামাজের বিল যেন তারা প্রতিষ্ঠিত করে। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত, they are those who establish them in the land and establish regular prayer, give regular charity and light and forbid wrong decision of all affairs. Allah is exalted in power. Allah সূরা মাইদার 41 নম্বর 41 নম্বর আয়াতে বলে, যখন আমি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, তারা নামাজের ব্যবস্থা করবে, নামাজ কায়েম করবে, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। আল্লাহ নারীদেরকে পর্দার ব্যবস্থা নাই, পর্দার ব্যবস্থা করে দাও। সুদ ঘুষ খাইয়া দেশে সর্বনাশ করছে আল্লাহ চোর বাটপাড়ারা, আল্লাহ তাদের হিদায়াত দাও, না হলে দুনিয়া আল্লাহ গজব দিয়ে তাদেরকে শেষ করে নাও। আল্লাহ সুদ ঘুষের যারা খায় তাদের হিদায়াত দাও, না হলে তোমার ব্যবস্থা করে দাও। নারীদের পর্দার ব্যবস্থা রেখে দাও, ডাক্তারদের দিল নরম করে দাও। আল্লাহ যেন আমাদের বিদেশে যেন চিকিৎসা না যাতে হয়, আমাদের দেশে টাকা খরচ করে ডাক্তার বানাবো। প্রত্যেক ডাক্তারি পাস করার পরে 20 থেকে 25 বছর দেশে প্র্যাকটিস করতে হবে, তা না হলে বিদেশে যাতে দাও। সরকার তোমাদেরও বিচারে এই দেশে হবে, কারণ আমাদের টাকা নিয়ে ডাক্তার হবে, আর আমাদের দেশের মানুষ বিদেশে লাখ লাখ কোটি কোটি টাকা দেবে। এইরকম অবিচার কোনোদিন দেশ সহ্য হয় না। রব্বুল আলামিন দয়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, ছেলে মেয়েদেরকে নামাজি বানাও, মা বোনদের পর্দা নিশি বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে একটা বই নিয়ে যা বাবা, মা বোনেরা।